আমাদের সাধারণ বাংলাদেশী যারা আমরা মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা আগ্রহ আছে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা 54 বছর ধরে, আমরা 54 বছরের স্বাধীন হয়েছে, আমরা এটাকে খুব বলা যাবে না যে আমরা শুদ্ধ স্বাধীন, সেটা না, 54 বছর ইজ এ গুড টাইম। সো এই সময়ের মধ্যে আমরা আসলে আমাদের টপিকসকে কতটুকু আমরা সক্ষমতা আমরা নিতে পেরেছি, কিংবা আসলে বাপেক্স এর সক্ষমতা কতটুকু বাড়ানো সম্ভব, এবং এখন যে অবস্থায় আছে, আপনি কি মনে করেন সেটা আসলে সাফিসিয়েন্ট আমাদের জন্য, নাকি আমরা আমরা কি করতে পারি বাপেক্স এর সক্ষমতা বাড়ানোর জন্য? বাপেক্সের সক্ষমতা বাড়ানোর জন্য এই সরকারের অনেক কিছু করণীয় আছে, এবং বাপেক্সের সীমিত যে সক্ষমতা আছে এখন, মানে হিল ট্যাক্স ডিফিকাল্ট এরিয়া, এটা সবার জন্যই, বাপেক্সের জন্য শুধু সমস্যা না, অন্যান্য বাইরের ডিলিং কোম্পানির জন্য বা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জন্য কিন্তু সমস্যা ইয়ে আছে। তো বাপেক্সকে যেটা করা যায়, যেমন অফশোরে যে আমাদের যে এই যে আপকামিং যে বিডিং গুলো, অফশোর ডিপ অফশোর, তার সাথে আমি তাকে ক্যারিড ইন্টারেস্ট না, পার্টনারশিপ হিসাবে 20%, 30%, অথবা তাদের সাথে যখন চুক্তি স্বাক্ষর হবে যে মিনিমাম একটা 10% তাদের থাকলো, কিন্তু তার সাথে ইন এডিশনাল এই যে রিস্কটা নিয়ে তাদেরকে পার্টনার করে যদি বিদেশি কোম্পানির সাথে বা যারা আসবে, সেটা ল্যান্ডও হতে পারে, এবং অফশোরে তার ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য এইটার কিন্তু কোনো বিকল্প নাই। বিদেশি অয়েল কোম্পানির সাথে পার্টনার হিসেবে সে 20% হলো, পার্টনার হিসেবে থাকলো, তাহলে সমস্ত কাজের সাথে যুক্ত থাকলো এবং অনেক কিছু সে কিন্তু প্রোভাইড করতে পারবে, বিশেষ করে থ্যাংক স্পেশালি ইউ। ল্যান্ডে এবং সমুদ্রেও কিন্তু আমাদের সেই ইটা তারা টেকনোলজিটাকে করতে পারবে, এবং সেখানে তো তাদের ইউনিক ক্যাপাবিলিটি আছে, 2D 3Dর তারা ল্যান্ডে করছে, এবং অফশোরেরটা কিন্তু কঠিন না, শুধু সেখানে ভ্যাসেলের ব্যাপার, সেটা থাকলে জাস্ট তাদের কিন্তু আয়ত্ত নিয়ে আসতে কিন্তু বেশি সময় লাগবে না। এই জায়গাগুলো আছে, আরো জায়গা আছে, যেমন তাদের যে প্রকিউরমেন্ট প্রসেসটা, এটা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জন্য প্রযোজ্য না, যেভাবে যে কাজ করার জন্য হঠাৎ কোনো প্রবলেম হলে যেভাবে আপনার প্রকিউরমেন্ট করে সার্ভিস হায়ার করতে হয়, সেটা কিন্তু এইটা প্রপার না। ফলে তারা অন্যান্য ইন্টারন্যাশনাল কোম্পানি যেভাবে প্রকিউরমেন্ট করে, তারা তারা তো একটা বিডিং প্রসেসের মধ্যে থাকে, কিন্তু লিমিটেড কয়েকটা কোম্পানি, ভালো কোম্পানি থেকে তারা নেয়। সেটা কিন্তু বাপেক্সের জন্য সেটা করতে হবে, বাপেক্সকে আমি হাত পা বেঁধে দিলাম যে তুমি যাও করো, তাহলে কিন্তু তার জন্য সমস্যা। ফলে এই সব জায়গা আছে যেখানে এই প্রকিউরমেন্ট প্রসেসে বাপেক্সকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে, তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, তাদের যারা ফিল্ডে কাজ করছে, সে 2D হোক, 3D হোক, ডিলিং হোক, এই সমস্ত জায়গায় কিন্তু যে তাদের যে ফ্যাসিলিটিস একেবারেই নাই যারা কাজ করে, সেই জায়গাটা তো সরকারের দৃষ্টি দিতে হবে। সমস্ত কিছু দিলে তারপরে কিন্তু তারা, আমরা যে আশা করতেছি দেশের মানুষ বা সবাই যে আশা করে বাপেক্স আরো একটা উচ্চতর অবস্থায় যাবে, আরো ভালো দেশকে কন্ট্রিবিউট করতে পারবে, এই এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু যদি একটা সরকার থেকে বিষয়টা বিবেচনা করা হয় বা তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, তাহলে কিন্তু এটা সম্ভব। এটা একটা সম্পূরক প্রশ্ন আর কি, যেটা যেটা আসলে মনে হয় যে আমাদের ভিউয়ার্সদের যারা দেখছেন তাদেরও প্রশ্ন। সেটা হচ্ছে যে এই যে বাপেক্স এর যেটা আমরা বলছিলাম, আমরা জয়েন্ট ভেঞ্চারে আমরা এখন পর্যন্ত যাইনি আসলে, যাওয়া যাওয়া আমাদের প্রয়োজন বাপেক্স এর সক্ষমতা আরো বাড়ানোর জন্য, কিংবা কিছু বিউরোক্রেটিক যে কমপ্লেক্সিটির কথা আপনি বললেন। তো সুতরাং এখানে কি ব্যাপারটা আসলে বিউরোক্রেটিক কমপ্লেক্সিটি, মানে যেটাকে আমরা বলি যে আমলাতান্ত্রিক জটিলতা, নাকি কিছুটা রাজনৈতিক সদিচ্ছার অভাব বলেও আপনার মনে হয়? হয়তো বা এখানে কিছু সদিচ্ছার অভাব আছে, কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা নেয়ার অন্য কোম্পানি থেকে নেয়ার জন্য হয়তো যারা পলিসি মেকাররা হয়তো বা তারা এটা যাচ্ছেন না, বাপেক্সকে আরো বেশি স্ট্রেনথেন করছেন না। সেই বিষয়টা নিয়ে যদি একটু আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। এটা আসলে সেই বিষয়টা সেখানে না, যেমন জয়েন্ট ভেঞ্চারের বিষয়ে 2011-12 আমি তখন বাপেক্সে ব্যবস্থাপনা পরিচালক ছিলাম, এবং তখন উদ্যোগ নিয়েছিলাম। সরকার যথারীতি এগিয়ে এসেছিল, এবং একটা চাইনিজ একটা ভালো কোম্পানি আমরা পেয়েছিলাম। তাদের সমস্ত কিছু মোটামুটি ড্রাফট হয়ে গেছে, বাপেক্স বোর্ডে গিয়েছিল, বোর্ডে বিষয়গুলো দেখেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে এটা হয়নি শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে। অন্য কিছু এখানে যে পলিটিক্যাল উদ্দেশ্য তা না, তো ওই সময় যে রাজনৈতিক ভাবে তারা কিন্তু চাচ্ছিল যে এখানে এটা করা হোক সবকিছুই, কিন্তু একদম, এবং তাদের যে সমস্ত বিষয় ছিল যে নাইকোর চেয়ে অনেক বেটার সমস্ত কিছু, যেহেতু নাইকো আমাদের একটা ওয়ার্ড ছিল, তাই সেখান থেকে আমাদের আরো বেটার কিভাবে করা যায় সমস্ত জিনিসগুলো সেখানে করা হয়েছিল, এবং যতটা পারা যায় আমাদের ফেভারে
সম্পূর্ণ চুক্তির এটা কিন্তু আমাদের ফেভারই ছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি। পরবর্তী পর্যায়ে আবার 2015-16 বাপেক্স থেকে উদ্যোগ গ্রহণ করা হলো, গভর্নমেন্ট এলো, কিন্তু সেবার কিন্তু আমাদের সরকারের কারণ না। তখন হলে যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটা ভালো কোনো কোম্পানি ছিল না। চাইনিজ কোম্পানি হলে যে সবাই ভালো তা কিন্তু না। সমস্ত কিছু হয়ে গেল, পারমিশন টারমিশন, কিন্তু পরে যখন সাইনিং হবে তখন তারা আসলো না। এবং ওই কোম্পানির সম্বন্ধে যে কোম্পানির সাথে জিওজেট একটা কোম্পানি ছিল, আসলে তারা অয়েল অ্যান্ড গ্যাসে আমি পরবর্তী পর্যায়ে বা ওই সময় খোঁজখবর নিয়ে দেখেছি যে এটা কোনো একটা ভালো কোম্পানি না, এবং তারা চিটাগাং হিলটাকে ট্যাক্সে যদি তাদের সাথে সাইনও হতো তারা কিন্তু কাজ করতে পারতো না, বা ওই কোম্পানিতে হতো না। তারা যদি পরে অন্য ভালো কোম্পানিকে, চাইনিজ কোম্পানিকে দিত তাহলে হতো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের সরকারের কোনো এই জায়গায় গাফলতি বা বাবেক্স বা পেট্রোমালার গাফলতি ছিল না। সম্পূর্ণ ওই দুর্বল একটা কোম্পানি তারা ব্যাক করলো, তারা সিগনেচার করলো না সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও। ফলে এটা তো একটা আমি অবশ্যই যে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি, সেটা তো বল এই যে ল্যান্ডে বিভিন্ন জায়গায় আছে, সেখানে ভালো কোম্পানির সাথে আমি জয়েন্ট ভেঞ্চার করে বাপেক্স সেখানে কাজ করতেই পারে, সেটা তো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। এবং শুধু তাই না, এবং ল্যান্ডে আমাদের যেহেতু দেশে গ্যাসের সংকট আছে, সেজন্য আমাদের তো ল্যান্ডে বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিগুলো তাদেরকে সুযোগ এখানে দিতে হবে, তাহলে কিন্তু সেটা হবে। এবং আপনি কি জানেন, বা দেশের অনেক মানুষই কিন্তু জানে না, আমাদের যে গ্যাস যেটা আছে, যে ডিসকভার হয়েছে, বা আমাদের যে ন্যাশনাল কোম্পানি যেটা বাপেক্স, তার আগে পেট্রোবাংলা, তার আগে ওজিডিসি, আমরা সবাই মিলে যে গ্যাসটা আমরা ডিসকভার করছি, সেটা টোটাল গ্যাসের মাত্র 10%। বাকি সবটাই কিন্তু আমাদের তো অপশনে মাত্র ওই যে সাঙ্গু আর কুতুবদিয়াতে আর হয় না, সাঙ্গুতে সামান্য কিছু ছিল, বাকি যে আসে সব কিন্তু বিদেশি কোম্পানির মাধ্যমে কিন্তু এসেছে। কিন্তু পাশাপাশি একসময় কম ছিল, সেখানে বাপেক্স দীর্ঘদিন কাজ করে তার ক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, টেকনিক্যালি অনেক ভালো। স্পেশালি আপনার ওয়ার্ক ওভার কাজগুলো, যে সমস্ত ওয়েলগুলো সিক হয়ে যাচ্ছে সেখানে কাজ করা, এক্সপ্লোরেশন ওয়েল করা, একটা এক্সপ্লোরেশন ওয়েল করতে এটা বিদেশি কোম্পানি যে সময় নেয়, ওই সময়ের মধ্যে বাপেক্স কিন্তু কাজ করার জন্য এখন যোগ্য, এবং করতেছে তারা। ডেভেলপমেন্ট ওয়েলের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। এবং দেখা যাচ্ছে যে একটা বাপেক্স ওই গ্যাসপ্রম যে একটা কোম্পানিকে দিয়েছে, বাপেক্স একই জায়গায় শ্রীকালে করেছে। বাপেক্স যে সময় করেছে, ওই এই বিদেশি কোম্পানি তার চেয়ে বেশি সময় লাগেছে, 10-12 দিন বেশি হলো, বেশি সময় লাগেছে। এটা ল্যান্ডে আপনার এক্সপ্লোরেশন ওয়েল বাপেক্স যে সময় অন্যরা যে সময় করছে তার চেয়ে কম সময় বাপেক্স করছে। ওই সক্ষমতাটা ল্যান্ডে আছে, কিন্তু ডিফিকাল্ট এরিয়া যেটা চিটাগাং হিল ট্যাক্স হলো স্ট্রাকচারালি খুব কমপ্লিকেটেড এবং ডিফিকাল্ট, সেখানে হবে না। অথবা ডিপ ড্রিলিং এর যে টেকনোলজি, সেটা আমাদের নাই। ডিপ ড্রিলিং এখানে কিন্তু বিদেশি কোম্পানিকে লাগবে। যেমন ধরেন যে তিতাস গ্যাস ফিল্ড, এর নিচে এখানে আমরা পরবর্তী পর্যায়ে 3D সার্জরি করেছি, বাপেক্সে এখানে 3D সার্জরি করে নিচে কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু ড্রিল না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। কিন্তু নিচে সমস্যাটা করতে একটা 3500 মিটারের পরে একটা হাই প্রেশার জোন আছে, যেটা 1000 থেকে 1200-1500 মিটার পর্যন্ত। এই হাই প্রেশার জোনের ড্রিলিং করাটা খুবই ডিফিকাল্ট, বিভিন্ন সংখ্যা এখানে আছে। এই ক্যাপাবিলিটিটা বাপেক্সের নাই। এবং বাপেক্সের নাই মানে এই না যে অন্য যে কোনো অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি এখানে এসে করতে পারবে, তা কিন্তু না। এই ডিফিকাল্ট এখানে এই যে হাই প্রেশার জোনের এই প্রেশারটাকে কন্ট্রোল করা, ওখানে যে ইকুইপমেন্ট, হেভি ইকুইপমেন্ট সেখানে দরকার, হেভি রিগ সেখানে দরকার। স্পেশালি প্রবলেম হল মাডের যে ড্রিলিং ফ্লুইড, যেটা দিয়ে ড্রিলিংটাকে কন্ট্রোল করা হয়, যে গ্যাস একটা হাই প্রেশার আসলো সেটাকে কন্ট্রোল করা হয়, সেটাকে ড্রিলিং ফ্লুইড দিয়ে। সেই ড্রিলিং ফ্লুইডের ম্যানেজমেন্টটা, সেটার জন্য বিদেশি ভালো আপনার মাড ইঞ্জিনিয়ার আমরা বলে থাকি টার্মিনোলজি, সেই মাড ইঞ্জিনিয়ার তাদের এখানে লাগবে। এবং এই যে এটাকে যদি ওভার প্রেশার জোনটাকে ম্যানেজ না করতে পারে, দুটা জিনিস হবে, হয় ব্লো আউট হয়ে যাবে, আদারওয়াইজ পাইপ, ডিলিং পাইপ আটকে যাবে এবং সেখান থেকে রিকভার করতে পারবে না। আমি একটু ডক্টর ওয়াহিদকে আমি শুধু একটা বল পার্ক একটা এস্টিমেট দেই, যে একটা সাগরে যদি এক্সপ্লোরেশন কেউ এখন একটা কন্ট্রাক্ট নেয়, তার মিনিমাম ইনভেস্টমেন্ট হবে অ্যাবাউট $100 মিলিয়ন, অনেক বেশি, ল্যান্ডের থেকে অনেক বেশি। কিন্তু ল্যান্ডে রাইট। ওই ধরনের ইনভেস্টমেন্ট লাগবে আমাদের। কাজেই আমাদের এইবার যেটা হচ্ছে, বোথ অনশোর আর অফশোর দুটো মিলিয়েই হয়তো আমরা যদি একসঙ্গে যাই, তাহলে আমার মনে হয় এই সরকারের জন্য পরবর্তী 5 বছরের মধ্যেই আমরা কিছু না কিছু আহ আলুর মুখ দেখতে পারবো, এবং সেখান ডেফিনেটলি। থেকে আমাদের এই যে বর্তমান যে সমস্যা সমাধানে আমরা বড় পদক্ষেপ রাখতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।